হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল স্বপ্নের রানী মৌমিতা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা ভিডিও। দেখো, যেটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলা বছরে একবার হয়। এই মেলা একটাই হতো, এখন কোভিডের পর থেকে এই মেলা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো, চলে গেছিলাম সেই মেলায়। অনেক বড় মেলা, তো তোমরা দেখতে থাকো। দেখো, মেলার ভেতর প্রবেশ করে নিয়েছি 10 টাকার টিকিট কেটে আমরা মেলায় ঢুকে গেলাম। অনেক ভিড়, তবে আজকে অল্প একটু কমই ছিল ভিড়টা অন্য দিনের থেকে। আর মেলায় কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। আর একটা মেলা হওয়ার কথা আছে 20 তারিখে, যেটা ওয়াইমের মাঠে। এটা হয়েছিল বহরমপুর এফইউসি ময়দানে। তো তাই জন্য এখানে অনেকগুলো স্টল দেয়নি, তো দেখা যাক ওখানে দেয় কি না। তোমরা দেখো, এখানে কত ধরনের জিনিস, বড়দের বাচ্চাদের সংসারের সব কিছু, গয়নাগাটি থেকে শুরু করে সব কিছু। তো সামনে যাচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে। আমরা চলে গেছিলাম ফুল ফ্যামিলি। মানে আমার শাশুড়ি মা, যাকে মামনি বলি আমি, মামনি, আমার ননদিনী, দিদি বলে ডাকি, আমার ভাগনা, যে আমার বড় ছেলে, সবাই মিলে আজকে চলে গেছিলাম মেলায়। দেখো আমরা মেলায় কি করি। এবার এই মেলায় খাওয়ার স্টল খুব কমই বসেছিল। এবার অনেক ধরনের রাইড বসেছিল, বাচ্চাদের বড়দের। তো যেটা আর একটা হবে, তো সেটাতে হয়তো দেখবো সেটাও কেমন হয়। তো এখানে দেখছিলাম আমরা মেয়েদের, মানেই তো জানো সাজগোজের জিনিস, যেমন নেল পলিশ, লিপস্টিক, তারপর ওই আর কি সব কিছু। তো চলে গেলাম আমরা সামনের দিকে এগিয়ে। এখানে সামনে খাওয়ার স্টল কোথাও দেখতে পাচ্ছি না। আমরা আসলে একটু কি মেলায় গেলে একটু খেতে ভালোবাসি, কিন্তু সেই মতো কিছু পাইনি। এখানে ফোনের কভারের, আমি গেলাম আমার ফোনের কভার নিতে, কিন্তু আমার ফোনের কভার কোথাও পাওয়া যায় না দোকান ছাড়া। তো সেখানে পেলাম না, তো চলে গেলাম আবার সামনের দিকে। দেখো বিভিন্ন ধরনের ব্যাগ। তোমরাও আসো মেলায়, ঘুরে যাও। বহরমপুর বাসিন্দা যারা আছো অবশ্যই আসো, ঘুরে যাও। বছরে একবার হয়, যেতে তো হবেই। বাড়ির পাশে মেলা হচ্ছে, আর বাচ্চাদের নিয়ে যাওয়া মানে তো এটা কিনবো ওটা কিনবো, ওদের খেলনাই শেষ হয় না। দেখতে থাকো লাস্টের দিকে। দেখো, অনেক ঘোরানোর পরে লাস্টে বলেছি বাড়ি যাওয়ার সময় কিনে দেব, তখন কিনে দিয়েছি। এই যে আমার ছেলে দেখে ফেলেছে সামনে অ্যাকোরিয়াম হয়েছে, তো সেখানে যাওয়ার জন্যই এখন ওর পাপাকে বলছে, পাপা চলো। দেখো, এখানে এই অ্যাকোরিয়ামে ঢুকতে গেলে 100 টাকা পার হেড টিকিট। তো আমরা যাব না, ওর পাপা আর 2 ছেলেকে নিয়ে যাবে ভেতরে, কারণ ভেতরে খুব একটা ভালো না, বাচ্চাদের জন্যই ঠিক আছে এগুলো। এই যে এখানে ওরা টিকিট কেটে নিচ্ছে, চলে গেছে ভেতরে। খুব আনন্দ, খুব খুশি মাছ দেখে। বাচ্চা মানেই তো তাই, এখন এইসবই তো ভালো লাগবে ওদের। পাপা পিছনে, ওরা সামনে, এটা ওটা সেটা দেখতে দেখতে যাচ্ছে। খুব খুব মজা পাচ্ছে আমার 2 ছেলে।
অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এটা বানানো হয়েছে। ভেতরে আবার এরকম সব সিনারি দিয়েছে, যাতে বাচ্চারা খুব মজা পায় এগুলো দেখে। ওদের ভালো লেগেছে, ওদের ভালো লাগলেই হলো। বেরিয়ে চলে এসছে ভেতর থেকে দেখে, বাইরে এই সান্টারটাকে দেখে এটার মধ্যে ছবি তুলবে, তার জন্যে এটার মধ্যে ছবি তোলা হলো। দেখো কত মজা পাচ্ছে দেখে। মেলা খেলা এগুলো বাচ্চাদের জন্যই ঠিক আছে, আমরা বড় হয়ে গেছি আবার কি। তবুও যাই, একটু খেতে ভালোবাসি তো, এটা ওটা খেতে। এই যে এটা হচ্ছে দিদি, মানে আমার ননদ, আর এই যে আমি। ক্যামেরার সামনে আসতে আমার একটু লজ্জা লজ্জা লাগে, যাই হোক নতুন নতুন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চাদের অনেক খেলনা। এবার সামনে একটা ভয়ঙ্কর রাইড, যেটা দেখে তো প্রায় আমরা উঠিনি ওটাতে, মানে আরও অনেকে উঠেছিল, সো তাদের দেখেই আমরা ভয়ে এই যাচ্ছিলাম সামনের দিকে। অনেকটা জায়গা জুড়ে মেলাটা, অনেকটাই বড়, এর থেকেও বড় হয়, তো এখন দুটো ভাগে ভাগ করেছে বলে এখন ছোটোর মধ্যেই তাও হয়েছে। ওই সামনে দেখো নাগরদোলনা, আর এদিকে একটা বাচ্চাদের রাইড, আর সামনে ওটা সুনামি রাইড, যেটা নতুন এসছে। এদিকে আমার বরের আর আমার ছেলের এখন আবদার পাপড়ি চাট খাবে, তো দেখো এদিকে ওরা পাপড়ি চাট কিনছে, আমি এদিকে চলে এলাম একটু রাইডটা দেখতে। ওরা এদিকে অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া, না আমার খুব একটা পাপড়ি চাট ভালো লাগে না, ওই জন্য আমি খাইনি, তবুও ওদের থেকে একটু খেয়ে দেখেছিলাম। এটাও একটা ভয়ঙ্কর, যেই চাপে সেই জানে, মজাও আছে ভয়ও আছে। আর এই যে বাচ্চাদের এটাতে চাপার জন্য আমার দুই ছেলের বায়না, তো ওদেরকে চাপানো হলো দুজনকে। দেখো দুজনই এবার উঠবে বাইকে, অনেক মজা পেয়েছে ওরা মেলায় ঘুরে। এই যে বড় ছেলে উঠে গেছে, এখন ছোটরা এখনো ওঠেনি, এই যে উঠেছে এবার। কি খুশি, ওদের মুখগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা যে ওরা কত খুশি। স্টাইল দেখো আমার দুই ছেলের, বাইকে চেপে স্টাইল করছে, মানে বড়দের মতো করার চেষ্টা করছে আর কি। ওকে ওটা বলছে, ও বলছে তোর ওটা আছে লাইট, বলছে তোর হর্ন আছে, এই করছে দুজন মিলে। ওই যে গোল গোল ঘুরছে, কি নাম ওটার জানি না, ওটাতেও চেপেছি অনেকবার, তবে এইসবে চাপতে পারবো না, অনেক ভয়ঙ্কর। এদিকে মামুনি নিয়ে চলে এসেছে ঘুগনি,
তো ওখান থেকে খেলাম একটু। দেখো এটা এবার চালু হয়ে গেছে। নতুনত্ব ভিডিও করছি, শুরু করেছি, কোনো ভুল হলে বলবে। ভয়েস দিচ্ছি, কোনো দিন দিইনি। তাই যদি কোনো রকম ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এদিকে রাইড দেখে চলে এসেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোথাও কোনো ভালো খাবার পেলাম না, একটু ফিশ ফ্রাই, একটু চিকেনের কোনো আইটেম, কিচ্ছু নেই। দুটো দোকান বসেছিল, বাট ভালো না, মানে পছন্দ হয়নি আমার, নোংরা লেগেছিল দেখে, ওই জন্য চলে গেছিলাম। খুব আফসোস খেতে পারিনি বলে, যেটার জন্য যাওয়া। তো এই যে বাচ্চাদের নিয়ে গিয়ে বললাম না আনন্দ, ওরা এই যে বেলুন ফাটাবে এখন, ওনাদের আবদার। তাই চলে গেলাম ওখানে বেলুন ফাটাতে। এরা চায়ের স্টল বসেছিল, ভাবলাম খাবো, তো ছেলেপিলের এত আবদার, তাড়াতাড়ি বেলুন ফাটাবো, চিৎকার, চলো চলো করে টানছে, আর চা আর খেলাম না, থাক বলে চলে গেলাম। এই যে টানাটানি শুরু, বেলুন ফাটাবো। তো দেখো এদিকে ছোটো ছোটো ওই বলের যে গেমগুলো হয় ওগুলোও খেলবো, আমিও খেলবো ওটা। ওই বেলুন ফাটাতে চলে এসছে, কিন্তু কেউ কিছু পারেনি, কিন্তু ফাটাবো, যে বাচ্চাদের একটা আবদার হয়। নিজে তো পারে না, ধরতে হয়, হাইটে ছোট আমারটা। এদিকে বল খেলতে চলে 10 10 10 17 19 21 21 নেই দিদি এমনভাবে রাতে নর্মাল আমি খেলেছি, আমার ছেলে খেলেছে, মামুনি খেলেছে, বড় ছেলেও খেলেছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না ওদের। তারপরে আমার ছেলে খেলবে, হলো না, ছেলে খেলছে, 5টা গ্লাস ফেলতে হবে। তারপরে এইদিকে দিদিও খেলে, গ্লাস ফেলা, কিন্তু হলো না, বল দিয়ে গ্লাস ছুঁড়ে মারতে হবে। আমি খালি দুটো ফেলতে পেরেছি। পাপা এখন খেলবে, ওর পাপা খেলবে। তারপর চলে গেলাম সামনের দিকে। দেখো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। পাপা তো খুঁজে বেড়াচ্ছে কোথায় ফিশ ফ্রাই, কোথায় কী, কিন্তু কোথাও পাইনি। খুব রেগে গেছিলো, মানে খেতে তো বললাম যে ভালোবাসে না, ওই জন্য যদি সেই খাবারটা না পাওয়া যায় তো খুব রাগ করে। এখানে অনুষ্ঠান হয় প্রতিদিন, মানে যতদিন 40 দিন মেলা থাকবে, 40 দিনই মোটামুটি কিছু না কিছু অনুষ্ঠান হয়। এখানে সেলফি তোলার জন্য এগুলো সব বানিয়ে রেখেছে, বড়দের বাচ্চাদের। তো দেখো আমার দুই ছেলে চলে গেছে তুলতে। অনেক রকমের আচার, মেলায় কিনা নেই, সব রকম জিনিস আছে। এই মেলায় গোল্ডও পাওয়া যায়, কিন্তু এবার স্টলটা দেয়নি, এবার হয়তো ওটাতে দেবে, দেখি। তারপর বাইক, গাড়ি, সব কিছুই। এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু কোথাও পেলাম না সেই খাবার।
দাও দাও একটা দাও, দুটো বাচ্চা দুটো 100 দিবা না গো, দুটো 100 নিবা। এর দড়ি কই? দড়ি নাই তো। খুলে দেখে নাও না। হ্যাঁ ভালো দেখতে। দিয়ে লাস্টে আমি 4টে নিয়েছি, মামনি 2টো নিয়েছে। এগুলো ভিডিও করা হয়নি ভিড়ের মধ্যে। তারপর কিনে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এই যে এইগুলো কিনবে এখন আমার ছেলে। কি বলে যেন এগুলোকে? কটন ক্যান্ডি, বুড়ির চুল, আর একটা কি বেশ বলে। আমরা তো ছোটোবেলা থেকে বুড়ির চুল বলেই জানি, এখন নতুন নতুন নাম, হাওয়াই মিঠাই। তো ওগুলো নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাইরে কি করব, ভেতরে তো কিছুই পেলাম না খাওয়ার মতন। ফুচকা তো রেগুলার খাই, ওটা তো মেলায় গিয়ে। এই যে খেলনা, কি কিনেছিস? খেলনা কিনলাম, কিছুই না, তাও চলে গেল হচ্ছে 500 টাকা খেলনা। হয়ে গেল আমাদের মেলা দেখা। আমরা বেরিয়ে গেছি এবার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।